আসসালামু আলাইকুম প্রিয় ইবিয়ান শিক্ষার্থীরা যারা আছেন তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটি। তো ভিডিওতে আমি আসলে দেখাবো হচ্ছে আপনার গত বেশ কিছুদিন আগে চালু হওয়া আমাদের ইবি অনলাইন পেমেন্ট সিস্টেম যেটি, তো এটি আমরা অনেকেই অনলাইনে পেমেন্ট করতে পারছিলাম না। বিশেষত আমার ডিপার্টমেন্টে যারা শিক্ষার্থীরা আছেন তাদের জন্য ভিডিওটি আশা করি হেল্পফুল হবে। তো যারা আপনারা হচ্ছে অনলাইন থেকে পেমেন্ট করতে চাচ্ছেন তারা আপনার গুগল প্লে স্টোরে গিয়ে অগ্রণী এডুকেশন ফি নামে একটি অ্যাপস আছে, এই অ্যাপসটি নামিয়ে নেবেন। অ্যাপসটি হচ্ছে এই যে আমি নামানো আছে তাই নামাচ্ছি না আর। তো আপনারা রেজিস্ট্রেশন করুন, যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তো আমি হচ্ছে আগে থেকে রেজিস্ট্রেশন করিনি, এজন্য মানে করা আছে এজন্য আমি রেজিস্ট্রেশন করছি না, তবে আপনাদেরকে প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করলাম, এখানে আমাদের ইসলামিক ইউনিভার্সিটি আছে এটা দিলাম। এরপর হচ্ছে আমাদের যে রোল নাম্বারটা, ধরেন আমার রোল নাম্বার হচ্ছে এরকম 2108, আচ্ছা এটা দিলাম। এরপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, তো আমরা যারা 21-22 সেশনের আগে আছি তো এদের রেজিস্ট্রেশন নাম্বার সাধারণত 6 ডিজিটের, যেরকম আমার নাম্বার হচ্ছে 662। তবে এখানে একটা কথা লেখা আছে দেখেন, রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই 8 ডিজিটের হতে হবে। এক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রথমে সেশন এর যে সেশনের সেই সেশন নাম্বারটা দিবেন, যেরকম আমার সেশন হচ্ছে 21-22, তো আমি এখানে 21 দিলাম। এরপর আপনার হচ্ছে 662 আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা দিবেন। তো এখানে আমাদের 5 ডিজিট হয়েছে, আর 8 ডিজিট পূর্ণ হতে আরও 3টা লাগে, এজন্য আমরা হচ্ছে 3টা 0 দিব এবং লাস্টে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা 662। এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি এখানে। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। তো আমার রেজিস্ট্রেশন করা আছে বলে এটা এখান থেকে নিচ্ছে না, তো আপনারা মানে এভাবেই আর কি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনারা একটা পাসওয়ার্ড সেট করবেন এবং সেই উক্ত পাসওয়ার্ড এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা এখানে লগ ইন সম্পন্ন করতে পারবেন। তো আমার এখানে এই যে আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। অ্যাপসটা একটু ঝামেলা করছে, এই জন্য আমি এবার কেটে ঢুকলাম, প্রবেশ করলাম। এই যে এখান থেকে চলে আসছে আমার পাসওয়ার্ড এবং আমি লগ ইন করে নিচ্ছি এখান থেকে। লগ ইন করার পর আপনার যদি কোনো প্রিভিয়াস মানে যেহেতু আমি কোনো পেমেন্ট করিনি, তো আমার হিস্টোরি না থাকারই কথা, তো আপনারা এখান থেকে এই যে দুয়ারে গিয়ে আপনার হোমে গিয়ে এখান থেকে আর কোনো কাস্টমার সাপোর্টের প্রয়োজন এখান থেকে যোগাযোগ করতে পারবেন। এবং যদি যারা ফি দিতে চাচ্ছেন, যেমন আমি আমার পরীক্ষার ফি দিব আজকে, তো ফি দেওয়ার জন্য আমি এখানে ফি দিন অপশনে ক্লিক করব, করার পর এখান থেকে আমার স্নাতক আমার বর্ষ সিলেক্ট করব, দ্বিতীয় বর্ষ সেমিস্টার সিলেক্ট করব, প্রথম সেমিস্টার, এবং হচ্ছে আমি কি ফি দিতে চাচ্ছি, অ্যাডমিশন ফি, ফর্ম পূরণ, সনদপত্র বা অন্যান্য ফি। তো আমি হচ্ছে ফর্ম ফিল আপের জন্য করতে চাচ্ছি এবং ফর্ম পূরণ সিলেক্ট করার পর এখান থেকে আমি নন রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, বিষয়গুলো আপনারা জানেন, এবং রেগুলার এবং আর্জেন্ট এখানে দুটো অপশন আছে। তো এখানে রেগুলার এবং আর্জেন্ট সিলেক্ট করার উপরে আপনার ফিটি জমা হতে কতটা সময় লাগবে এটার উপর নির্ভর করবে, এবং আপনার অ্যাপস থেকে কতটা চার্জ কাটবে আপনার এই ফি জমা দেওয়া বাবদ সেটাও এবং রেগুলার এবং এই আর্জেন্ট অপশনের উপর নির্ভর করবে। যদি আপনারা রেগুলার অপশন দেন তাহলে হয়তো একটু দেরি হতে পারে, আর আর্জেন্টে হয়তো আপনার দ্রুতই আর কি এটা হয়ে যাবে, তবে সেক্ষেত্রে হয়তো বা বেশি চার্জ দেওয়া লাগতে পারে। আমি শিওর না, এই জন্য আর কি এটা বললাম। পে ফি করবেন এখান থেকে। এরপর হচ্ছে এখান থেকে আপনারা ডিপার্টমেন্টে, যেরকম আমার ডিপার্টমেন্টে হচ্ছে আমার ফর্ম ফি দেওয়া লাগবে এবং হচ্ছে সেমিনার ফি দেওয়া লাগবে, এই দুটো সিলেক্ট করলাম, নিশ্চিত করলাম। আমার হল ফি দেওয়া লাগবে এখান থেকে, হল অ্যানুয়াল ফি 375 টাকা, আর এখানে গিয়ে আমার পরীক্ষার ফি দেওয়া লাগবে। তো পরীক্ষার ফি হচ্ছে 940 টাকা, 960 টাকা। তো এখানে যদি আপনারা গিয়ে দেখবেন যে কোথাও আপনার হচ্ছে আপনার 960 টাকা নাই, মানে তো আমি এটা আর কি রেজিস্টারবিল মানে একাডেমিক ভবনে গিয়েছিলাম, ওদের কাছ থেকে এনশিওর করছি যে আপনার এখানে এই যে ইন্টারনাল ইভ্যালুয়েশন ফি বা সেমিস্টার ফি, এটা আপনার সেমিস্টার ফি থিওরি এইটা, আর হচ্ছে সেমিস্টার ফি ভাইভা, এই তিনটা মিলে আপনি যদি এটা সাব টোটাল করেন তাহলে 960 টাকা, এবং এই তিনটা সিলেক্ট করে আপনি জমা দিয়ে দেবেন এখান থেকে। এবং ট্রান্সপোর্টেশন ফি, আপনার ট্রান্সপোর্টেশন ফি অ্যানুয়াল ফি হচ্ছে আপনার এই যে 960 টাকা। এই যে কয়টা সিলেক্ট করলাম আমার মোট আসছে হচ্ছে আপনার 3035 টাকা। আমি একবার রিচেক দিই ডিপার্টমেন্টে, আপনার সেমিস্টার ফি, লাইব্রেরি ফি, হল ফি, একাডেমিক ফি, ট্রান্সপোর্টেশন ফি, আচ্ছা এই ফিগুলোই আমার মনে আসছে আপাতত।
তো এগুলো সিলেক্ট করে ফি ইন অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন, চাইলে আপনার মাই ওয়ালেট, আপনার ইসলামিক ওয়ালেট, নগদ এগুলো থেকে পেমেন্ট করতে পারবেন। আর চাইলে এখান থেকে হয়তো বা অন্য কোনো নাম্বার থেকে দেওয়া যাবে কিনা আমি ঠিক জানি না, তো আমি মাই ওয়ালেট থেকে দিচ্ছি। আপনার এখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করবে জন্য বিকাশ সিলেক্ট করলাম, করার পর এখান থেকে পে নাও ক্লিক করছি। এখান থেকে আমার ভেরিফিকেশন যে কোডটা আসবে এটা দিয়ে দিব এখানে। তো এভাবেই আর কি আমরা হচ্ছে আপনার এই যে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে পেমেন্ট সম্পন্ন করব এবং পরবর্তীতে এখান থেকে যে পে রিসিপ্টটা ডাউনলোড করে নেব। তো এভাবেই আমরা আর কি আমাদের এই অ্যাপস থেকে আর কি ফি জমা দিতে পারবো। এরকম একই সাথে যারা আপনাদের সেশন ফি দিতে চাচ্ছেন, তো সেশন ফি দেওয়ার জন্য আপনারা এই যে আমার এখান থেকে রিসিপ্টটা আমি ডাউনলোড করে নিয়েছি, মানে কিছুক্ষণ আগে যে পেমেন্টটা আমি করলাম আপনার ইসের বাবদ, আমার ফর্ম ফিল আপ বাবদ, এখান থেকে এরকম একটা রিসিপ্ট পাবেন, এটা আপনার ডিপার্টমেন্টে জমা দিয়ে বাকি কাজকর্ম সম্পন্ন করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি এবং অ্যাপস থেকে আমি পুনরায় লগ ইন করছি। এই যে হিস্ট্রিতে গেলে আমার এখানে পেমেন্ট হিস্ট্রি আমি এখান থেকে দেখতে পারবো এবার, এই যে, এবং এখান থেকে চাইলে আমি রিসিপ্টও ডাউনলোড করতে পারবো। আমি ফি ইন অপশনে গেলাম, এখান থেকে যাওয়ার পরে আমার এই তথ্যগুলো পূরণ করব আপনার যার যার ডিপার্টমেন্ট অনুযায়ী প্রযোজ্য। অ্যাডমিশন ফর্ম মানে হচ্ছে আমি আপনার সেশন ফি দিচ্ছি, এই জন্য অ্যাডমিশন ক্লিক করলাম। এখান থেকে নন রেসিডেন্সিয়াল আর্জেন্ট, এখান থেকে আপনারা একসাথে আপনার একাডেমিকে চলে যাবেন, যাওয়ার পরে এখানে সব নির্বাচন করে দিবেন। এই যে আপনার অ্যাডমিশন ফর্ম ফি, বিএনসিসি ফি, কাউন্সেলিং ফি, সব ফিগুলো হচ্ছে আপনার 3640 টাকার মধ্যে অন্তর্ভুক্ত। তো এখান থেকে গিয়ে আপনারা ফি ইন অপশনে ক্লিক করবেন, করে হচ্ছে বাকি প্রসেসগুলো নিয়ম মতো সম্পন্ন করবেন। এখান থেকে গিয়ে আপনারা ফি ইন অপশনে ক্লিক করবেন, করে হচ্ছে বাকি প্রসেসগুলো নিয়ম মতো সম্পন্ন করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।